কর্পোরেশনে এসেছিলাম আজকে কাউন্সিলরশিপ থেকে রিজাইন করার জন্য। কি কারণে রিজাইনটা করলো? কারণ দেখুন, 1 নম্বর কারণ হচ্ছে যে মস্তিষ্ক যদি না চায় তাহলে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতে পারে না। আর নম্বর 2, যে বিপুল ম্যান্ডেট দিয়ে একটা সরকার এসেছে, তারাই আগামী দিনে কি ডিসিশন নেবে সেটা তাদের ওপর ডিপেন্ড করছে। আমরা বাংলার জনসাধারণের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে আজকে রিজাইন করেছি এবং দিন 20-25 আগে আমাদের একটা মিটিংও হয়েছিল, সেখানে আমাদের মেয়র সাহেবও রিজাইন করতে চেয়েছিলেন আগেই। আমরাই তাকে মানা করি যে কিছুদিন দেখে নি পরিস্থিতি কি, কোন দিকে যায়, তারপরে সিদ্ধান্ত নেব। তো আজকে আমরা 3 জন, আরেকজন রিজাইন করেছে আপাতত এখনো অবধি। আমরা কমিশনার সাহেবকে ইস্তফা দিয়েছি। আপনি বারবার বলছেন যে বিপুল ম্যান্ডেটের জন্য, তাহলে পুরো ভোটেও তো আপনারা বিপুল ম্যান্ডেট নিয়ে এসেছিলেন, সেটা কি পাবলিক ম্যান্ডেট ছিল না? সেটাও পাবলিক ম্যান্ডেট ছিল, কিন্তু এখন যেটা ব্যাপার হচ্ছে, এখন বিভিন্ন ক্ষেত্রে কাজ সরাসরি হচ্ছে। তো সেই হিসেবে আমাদের মনে হয় যে যারা সরকারের দায়িত্বে এসেছে তাদেরকেই আরও কাজের সুযোগটা দিয়ে দেওয়া উচিত। আপনারা কতজন এসেছেন আজকে? আপনি আমার সাথে তো আপাতত আমাকে, আমি অশোকদা, চৈতন্যদার 2 জন বড় চেয়ারম্যানকে দেখতে পাচ্ছেন। একজন আগেই বড় চেয়ারম্যান থেকে ডক্টর দেবাশিস সরকার রিজাইন করেছিলেন, আজকে কাউন্সিলরশিপ থেকে উনি করলেন, এবং আরেক বড় চেয়ারম্যান কাউন্সিলর উনি করলেন। আমাকে আরেকজন শ্রাবণী বিশ্বাস বলেছে, ও করে চলে গেছে, উনি করে গেছেন। এবার দেখুন আরও কে কে আসছে। পদত্যাগ যে করলেন সেটা কি দলকে জানিয়েছেন? না, এবার বলি, ব্যাপারটা হচ্ছে আমাদের যখন অফিস আক্রান্ত হচ্ছিল তখন দলকে জানিয়ে কোনো রেসপন্স পাইনি। এত কর্মী আক্রান্ত হচ্ছে, মুষ্টিমেয় কয়েকজন খালি ফেসবুকেতেই বড় বড় কথা বলছেন, কেউ কর্মীদের পাশে এসে দাঁড়াচ্ছেন না। আমরা যে পদত্যাগ আজকে করছি, আমি সেটা এখানকার যিনি ইমিডিয়েট বস আমাদের পৌর নিগমের মেয়র সাহেবকে জানিয়েছি। তাহলে দলের প্রতি ক্ষোভ থেকেই কি পদত্যাগটা করলেন? না, আজকে সেটা বলার জায়গা নয়, সেটা নিয়ে কোনো একদিন কথা বলবো। তবে এটা তো নিশ্চিত ব্যাপার যে আমাদের মতো পুরনো কর্মীরা যে 2005 সাল থেকে পার্টির সাথে যুক্ত আছে, যারা আমরা 15 বছর সরকারে ছিলাম, তারপরে এই 2 মাসের মধ্যে যারা বড় বড় নেতা ছিলেন, বড় বড় দলের পদ পেয়েছিলেন, যারা পুরো মানে দল এবং সরকারের মাথায় বসেছিলেন, তাদেরকে কাউকেই কর্মীদের পাশে পাওয়া যাচ্ছে না। আপনি এটা একটা বেদনার জায়গা বলতে পারেন। আপনারা কি দলে থাকছেন? দলে তো আছি, আমরা তো কাউন্সিলরশিপ থেকে রিজাইন করি। কোন দলে? না, আমরা দেখুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রত্যেকে শ্রদ্ধাশীল, কিন্তু যেভাবে 2021 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পার্টির নিয়ন্ত্রণ চলে গেছিল। আপনারা চেনেন যে আমি একটা আন্দোলন করা ছেলে, সব সময় কখনো শিক্ষকদের জন্য আন্দোলন করি, কখনো কর্মপ্রার্থীদের জন্য করি। এবার পুরো ব্যাপারটা চলে যায় কর্পোরেট স্টাইলে এবং আইপ্যাকের কাছে এবং ক্যামাক স্ট্রিটের কাছে। তো এই প্যাটার্নে যদি পার্টি চলে, শুধু আমি নয়, যারা দলটাকে দলের মতো করতে চায়, এমনি বহু কর্মী যারা আছেন, তাদের কাছে কিন্তু এটা একটা প্রশ্ন চিহ্ন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি একটা প্রেস মিটে বলেছেন যে আসানসোলের অনেক কাউন্সিলর তার সঙ্গে যোগাযোগ করেছেন, তার মধ্যে আপনারা রয়েছেন? না, অনেকেই গেছিল, আমি শুনেছি 21-22 জন গেছিলেন। ওনারা কি বলছেন, ওনাদের কি বক্তব্য, সেটা জানার জন্য অনেকে গেছে। এবার ঋতব্রতর বাবু ওখানে যাওয়া আর কালীঘাট থেকে বেরিয়ে যাওয়া, এটা এক নয়। আমাদের যারা আমরা মাঠে ঘাটে যারা কাজ করি, যারা সোশ্যাল মিডিয়ার বাগ নই, আমাদের বক্তব্য হচ্ছে এবং আঘাতের জায়গা আছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাশীল,
কিন্তু পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গেছে। আপনারা খবর নিন, গতকাল লিগ্যাল সেলের একটা মিটিং ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। একজন উকিল তিনি কিছু বলতে গেছিলেন, রেড়ে করে বাকি উকিলরা ওখানে তেড়ে গেছে যে আপনি তো পুরো, আপনি একদিকে আছেন, আপনার পরিবারের লোককে অন্যদিকে পাঠিয়েছেন, আপনি এখানে বার অ্যাসোসিয়েশনের ভোটটা পুরো উল্টো দিকের হয়ে প্রচার করিয়েছেন, পুরো খেলিয়ে দিয়েছেন, আবার এখানে এসে এইসব কথা বলছেন। কে বিক্ষোভের মুখে পড়েছিল খবরটা নিন। গতকালকে কালীঘাটেতে লিগ্যাল সেলের মিটিং ছিল, এই 2 মাস পরে মিটিং করা হচ্ছে যে কিভাবে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানো যায়। মমতা ব্যানার্জির হাত থেকে দেখুন, আমি তো নিজে কর্মীদের পাশেই আছি, আমি বাইকে এখনও ঘুরি, আমি আমার কর্মস্থলেও যাই, আমি আমার পাড়াতেও যাই। আমার যেদিনকে অফিস আক্রান্ত হয়েছিল আমি সেখান থেকে ফেসবুক লাইভ করেছিলাম। এখন মহামিত্র বড় এমপি ফিগার বলে ওনার একটা হাইলাইট হচ্ছে, বাকি তো সব পালিয়ে গেছে, এলাকায় নেই। এখানে যারা ঘুরতো বড় বড় সো-কল্ড বিগ বিগ দাদারা কোথায় আজ 2 মাস? হ্যাঁ, যে দোষ করেছে সে শাস্তি পাবে, কিন্তু ন্যূনতম তো কর্মীদের পাশে এসে দাঁড়াতে হবে, সেটাই তো কাউকে দেখা যাচ্ছে না। আপনি কি ঘুরে পুরো বিধায়ককে বলছেন নাকি? আমি যেটা আমার কাছে এসেছে আমি সেটাই বলছি, এবার আপনি ওটা কাকে বলছি সেটা আপনি কিভাবে ডিকোড করবেন ওটা আপনাদের ব্যাপার, আপনারা কিভাবে ডিকোড করবেন। পুরমন্ত্রীর যেটা দাবি যে এই কোনো স্টেপ নেবার আগে, এরকম যে আপনারা রিজাইন করছেন, সেটা করার আগে আপনারা যদি ওনার সাথে কথা বলতেন তাহলে কোথায় অসুবিধাটা হচ্ছে উনি জানতে পারতেন। কবে বলেছেন এটা রিসেন্টলি এই দিন 10-এর মধ্যে। আমি এটা নিয়ে বর্ষাকালের আগে এই যে পুরো কাউন্সিলরদের পদত্যাগ, পরিষেবা কি করে স্বাভাবিক থাকবে? না, আপনাকে আবার বললাম তো যে আপনারাও নিশ্চয়ই এখানকার সাংবাদিক, বলার নেই, এখন ডাইরেক্ট কাজ হচ্ছে, এখন ডাইরেক্ট পরিষেবা চলছে, ডাইরেক্ট পরিষেবা পাচ্ছে। কোন কোন বড় থেকে ইস্তফা হয়েছে? এই তো 2 জন বড় চেয়ারম্যান এখানেই আছে, 2 জন বড় চেয়ারম্যান এখানে আছে। সবচেয়ে বড় দেখুন, স্মুথ ফাংশনিংয়ের জন্য আমার মনে হয় যেহেতু ম্যান্ডেট ফর চেঞ্জ আছে, সেই ম্যান্ডেটটাকে সম্মান জানানো। বারবার বলছি যে উইদিন দ্য ফ্রেমওয়ার্ক